রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও বেড়েছে চাল, ডিম ও মুরগির দর। সকালে নগরীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে 1 ডজন ডিমে বেড়েছে 10 টাকা। অন্যদিকে বন্যা আর সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে চালের দামও। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বাজার মানেই দাম কমা বাড়ার খেলা। সেই কম বেশি হওয়ায় যৌক্তিক কারণ প্রত্যাশিত, তবে অসাধু ব্যবসায়ীরা জোর করে মূল্য বৃদ্ধির যৌক্তিকতা দাঁড় করান। এই যেমন মাসখানেক ধরে বেশ খানিকটা স্বস্তি ছিল ডিম, ব্রয়লার আর সোনালী মুরগির দরে, কিন্তু সপ্তাহ ব্যবধানে ডজনে 10 টাকায় বেড়ে ডিম বিক্রি হচ্ছে 160 টাকায়, আর সোনালীতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা দুষছেন বন্যাকে। ডজনে 160 টাকা চাইতেছে। আগে তো একটু কম কিনছিলাম, 55 টাকা, তারপর 50 টাকা। ব্রয়লার 170 টাকা, সোনালী 250 থেকে 260 টাকা কেজি। মাল কি কারণে দাম বাড়তেছে আমরা তো সঠিক জানি না। আমরা মাল কিনি অল্প, বেশি অল্প। একই অজুহাতে কেজিতে 1 টাকা বেড়েছে মোটা চালের দাম, বিক্রি হচ্ছে 60 টাকা পর্যন্ত। এর আগে আমরা 28 নিয়েছিলাম জাস্ট 2-3 দিন আগেই আর কি। আমাদের তখন কেজি প্রতি ছিল 54 টাকা। আজ সেই বাজারে এসে আমাদের কেজি প্রতি দাম হচ্ছে 1 টাকা করে বেশি করে, অর্থাৎ 55 টাকা করে। মিলাররা বলতে আছে আমার কাছে ধান নাই, ধান একটু সংকট আছে, এই কারণে দাম বেশি। তবে কিছুটা স্থিতিশীল সবজির বাজার। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার ঘরে। প্রতি কেজি বেগুন 80 টাকা আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। আলু 50 থেকে 55 আর দেশি পেঁয়াজে গুনতে হচ্ছে 115 টাকা পর্যন্ত। বেগুন কিনলাম 70 টাকা কেজি, লাউ কিনলাম একটা 50 টাকা, তারপর আপনার সিম কিনলাম 200 টাকা কেজি। যেহেতু আমাদের দেশে পেঁয়াজ উৎপাদন হয়, সেক্ষেত্রে পেঁয়াজের দামটা আরো কম হওয়া উচিত। আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য খুবই বাজারটা দুর্বিষহ হয়ে উঠেছে। পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে দৃশ্যমান কার্যকরী উদ্যোগের প্রত্যাশা সাধারণ মানুষের। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।